नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। তোমরা যারা এই বছর 2025 ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে চাও তো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো লাস্ট ডেট কবে আমাদের ভর্তির সেটা সম্পর্কে জানাবো, তারপরে ভেরিফিকেশন কবে হবে সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে জানাবো, র্যাঙ্ক কার্ড কবে আসবে এটা সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। অর্থাৎ আইটিআই এর ভাই যত কিছু আপডেট আছে তোমরা কিন্তু প্রত্যেকটা আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের টেকনিক্যাল লাইনের, অর্থাৎ বিশেষ করে এখানে যদি বলি তো আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু নাম্বার ওয়ান এবং বেস্ট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু ভাই চ্যানেল কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল। তো আমি বলবো তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাও বা ভর্তি হতে যাচ্ছ তো তোমরা কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল যে আছে এই চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে পারো। সেটা তুমি যে ট্রেডই তুমি পড়াশোনা করো না কেন তোমাকে কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু পুরোপুরি কিন্তু গাইড করা হবে প্রত্যেকটা জায়গায়, ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরবর্তীকালে যখন তুমি অ্যাডমিশন হবে তারপরেও কিন্তু তোমাকে এই চ্যানেল কিন্তু অনেক কিন্তু সহায়তা করবে। এছাড়াও কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য যে আছে তার জন্য কিন্তু এই চ্যানেল থেকে ভাই তোমাকে সাহায্য কিন্তু করা হবে। তো তার জন্য বলছি তোমরা কিন্তু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সেটা কিন্তু তোমরা এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যদি যুক্ত হচ্ছ তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব কিন্তু করো। তো চলো আমি যে আর কি ইনফরমেশনগুলো তোমাদেরকে জানানোর জন্য আর কি এই ভিডিওটা তৈরি করছি এই ইনফরমেশনগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিয়ে নিই ডিটেলসে। প্রথমত এখানে যদি আমি তোমাদেরকে ভর্তির আবেদনের কথা বলি তো ভর্তির আবেদন দেখো অলরেডি কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা এখনও জানো না যে ভর্তি শুরু হয়েছে কিনা তো তোমাদেরকে বলতে চাই যে দেখো আমাদের যে ভর্তির আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমরা কি করবে, WBSCVT যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ভর্তির জন্য আবেদন করে দাও। ভর্তির জন্য আবেদন তোমরা কিভাবে করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে পেমেন্ট করবে, কিভাবে এর যে আর কি ফুল প্রসেস কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। তো ভর্তির ব্যাপারে যে ভিডিও সেটা কিন্তু এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। চ্যানেলের ভিতরে যাও, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ভর্তি সংক্রান্ত সেই কোনো যদি তোমাদের সমস্যা থেকে থাকে সেখানে যাও, সেই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ ভর্তির আবেদন কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। এবার আসি পরের কোশ্চেন হচ্ছে গিয়ে দেখো ভর্তির জন্য আমরা ফর্ম ফিল আপ করেছি, আমরা পেমেন্টও আমাদের করে দিয়েছি, কিন্তু এখন ভেরিফিকেশনটা আমাদের কবে হবে এটা কিন্তু তোমাদের অনেকেরই জানার ছিল। তো দেখো ভেরিফিকেশনের যদি আমি তোমাদেরকে কথা বলি তো ভেরিফিকেশন কিন্তু আমাদের যে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ভেরিফিকেশনে কিন্তু কিছুটা আমাদের এখানে সময় লেগে থাকে। অর্থাৎ ভেরিফিকেশনে আমাদের 24 ঘন্টার মধ্যেও হতে পারে, ভেরিফিকেশন আমাদের 24 ঘন্টার মধ্যেও হতে পারে, আবার এটা কিন্তু আমাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কিন্তু আমাদের লেগে যেতে পারে। অর্থাৎ 7 থেকে 14 দিন কিন্তু আমাদের সময় লেগে যেতে পারে এই ভেরিফিকেশন করতে। সেটা ডিপেন্ড করছে তুমি কখন ফর্মটা ফিল আপ করেছো। দেখা গেল তুমি কোনো হলিডে অর্থাৎ যেদিন ছুটির দিন সেদিন তুমি ফর্মটা ফিল আপ করলে, তো সেক্ষেত্রে কিন্তু সেদিনই হয়তো 24 ঘন্টার মধ্যে সেই যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু তোমার ভেরিফাই হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু 7 দিন থেকে 14 দিন সেটা তোমার যে ফর্ম আছে সেই ফর্মটা কিন্তু সেখানে যাচাই করবে পুরোটা। যদি দেখে যে কোথাও কোনো আমার এরকম তারা যারা আর কি এখানে যাচাই করবে, যে অফিসারটা আর কি যাচাই করবে, তারা যদি দেখে যে না এখানে কিছু আমরা ভুল দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের 7 থেকে 14 দিনের মতো কিন্তু সময় লেগে যেতে পারে এই ভেরিফিকেশন করতে। তবে জেনারেলি 24 ঘন্টা বা 7 দিন কিন্তু আমাদের সময় লেগে যায় এই যে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে। ঠিক, তো ভেরিফিকেশন কবে হবে এটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার হচ্ছে গিয়ে র্যাঙ্ক কার্ডটা কবে আসবে। তো দেখো ভাই র্যাঙ্ক কার্ডটা কবে আসবে এটা জানার আগেও কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে লাস্ট ডেট। ঠিক, কারণ র্যাঙ্ক কার্ড আমাদের যদি আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তো কমপ্লিট হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের র্যাঙ্ক কার্ড আসবে না। কেন আসবে না? কারণ আমাদের যে লাস্ট ডেট আছে অর্থাৎ ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়াটা আগে কমপ্লিট হবে, লাস্ট ডেট আগে আমাদের চলে যাবে, তারপরে কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড আসবে। অর্থাৎ লাস্ট ডেটের যদি আমি তোমাদের প্রথমে কথা বলি যে লাস্ট ডেটটা কবে আমাদের ফর্ম ফিল আপের, তো ফর্ম ফিল আপের দেখো ভাই লাস্ট ডেট এখানে কিন্তু আমাদের সেভাবে কিন্তু এবছর বলে দেয়নি যে কবে আমাদের লাস্ট ডেটটা হতে চলেছে। তবে জেনারেলি আমরা যদি বিগত বছরে দেখি তাহলে আমাদের লাস্ট ডেট কিন্তু এরকম হয়েছে, বা আমরা যদি পুরো যদি বিষয়টা দেখি আইটিআই এ ভর্তির যে লাস্ট ডেটটা কবে হয়ে থাকে তো এটা আমাদের এটাই হয়ে থাকে ভাই
যে মাধ্যমিক যে সকল আমার ভাই বোন বা ছাত্রছাত্রী যারা তোমরা এবছর মাধ্যমিক দিয়েছো, এবার মাধ্যমিকের রেজাল্ট তো তোমাদের হাতে এখনও আসেনি, ঠিক না? তো মাধ্যমিকের রেজাল্ট যখন তোমাদের হাতে আসবে, এবছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের রেজাল্ট যেদিন আসবে, যেদিন পাবলিশ করবে, সেদিন থেকে এক সপ্তাহ কিন্তু তোমাদের হাতে সময় থাকে। অর্থাৎ সেদিন থেকে এক সপ্তাহ তোমাদেরকে কিন্তু একটা ডেট দেওয়া হয়ে থাকে যে ফর্ম ফিল আপের জন্য, এবং সেই ডেটটাই কিন্তু হচ্ছে আমাদের লাস্ট ডেট। এবং দেখা গেছে বিগত বছর বা আমরা যদি দেখি জেনারেলি, তো সেই লাস্ট ডেটটাও কিন্তু আমাদের আবার এক্সটেন্ড করে থাকে মাঝের মধ্যে। কিন্তু আমরা যেটা দেখব সেটা এটাই দেখব যে লাস্ট ডেট কিন্তু আমাদের মাধ্যমিকের যেদিন রেজাল্ট আসবে সেদিন থেকে শুরু করে মাত্র এক সপ্তাহ 7 দিন কিন্তু আমাদের একটা সময় দেওয়া হয়ে থাকে এই যে ভর্তি আছে, ভর্তির জন্য ফর্ম ফিল আপের। তবে সেই যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু প্রত্যেক স্টুডেন্টের জন্য নাও হতে পারে। সেই ডেটটা হতে পারে স্পেশালি যারা সে বছর অর্থাৎ 2025-এ তোমরা যারা মাধ্যমিক দিয়েছো সেই সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেই ডেটটা আমাদের দিতে পারে। তো তার জন্য বলবো যে মাধ্যমিকের রেজাল্ট যেদিন আসছে বা যেদিন আসার সম্ভাবনা আছে তার আগেই কিন্তু তোমরা ভাই ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। তোমরা যারা 2024 বা তার আগে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে কিন্তু আমি এই কথাগুলো বলছি। আর যারা তোমরা এবছর মাধ্যমিক দিয়েছো তো তোমাদের রেজাল্ট আগে আসতে দাও, তারপরে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করো, কারণ তোমাদের জন্য কিন্তু এখানে নির্দিষ্ট একটা অবশ্যই সময় কিন্তু দেওয়া হবে, ঠিক? তো তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে তোমরা যারা আর কি চিন্তা করছিলে যে আমাদের মাধ্যমিকের রেজাল্ট আসেনি তো আমরা কিভাবে এখানে আর কি ফর্ম ফিল আপ করবো। তো দেখো, ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে সময় কিন্তু দেওয়া হবে 7 দিন। তো তোমরা কিন্তু সেই ডেটে কিন্তু করতে পারো। এছাড়াও দেখো, যদি এবছর আমাদের 2025-এর যে ব্রাউচার, সেই ব্রাউচার যদি চলে আসে তাহলে তো আরও ভালো হবে। তাহলে আমি তোমাদেরকে আরও ডিটেলসে তোমাদেরকে কিন্তু জানাতে পারবো। তবে যেহেতু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ব্রাউচার আসেনি, তো যদি ব্রাউচার আসে তাহলে কিন্তু আমি তোমাদেরকে আরও ডিটেলসে কিন্তু পুরোটা জানিয়ে দিয়ে দেবো। তো দেখো, লাস্ট ডেট সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমাদের লাস্ট ডেট কবে হবে, ঠিক? তো লাস্ট ডেট কিন্তু এটাই হয়ে থাকে যে মাধ্যমিকের যেদিন আমাদের রেজাল্ট আসবে সেদিন থেকে 7 দিন কিন্তু আমাদের সময় দেওয়া হয়ে থাকে। তবে এটা কিন্তু সবার জন্য নাও হতে পারে, যেটা কিন্তু তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম। এরপরে হচ্ছে কি র্যাঙ্ক কার্ডটা কবে আসবে। দেখো, লাস্ট ডেট যেদিন ছিল অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট আসলো 7 দিন আমাদের একটা নির্দিষ্ট সময় দিল। সেই সময়টা দেওয়ার পরে যখন লাস্ট ডেট আমাদের চলে যাওয়ার পরে প্রায় ওদিকে 7 থেকে 14 দিন, দেখো 7 থেকে 14 দিন বা 15 দিন কিন্তু এখানে আমাদের সময় লাগতে পারে। তবে এবছর যদি বলি তো এবছর কিন্তু আমাদের 8 থেকে 10 দিনের মতো কিন্তু সময় লাগতে পারে। যে 8 থেকে লাস্ট ডেট যেটা আমাদের আর কি থাকবে, সে লাস্ট ডেটের পরে 8 থেকে 10 দিন পরে কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হতে পারে। র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি আছে। অর্থাৎ র্যাঙ্ক কার্ড সম্পর্কে যদি তোমাদেরকে আমি বলি তো র্যাঙ্ক কার্ড হচ্ছে এটাই যে তোমরা যে আর কি তোমাদের মাধ্যমিকে যে নাম্বার আছে বা তোমরা যে 8 পাসের যোগ্যতায় যে তোমরা আর কি ই গ্রুপে ফর্ম ফিল আপ করবে বা এম গ্রুপে যে তোমরা ফর্ম ফিল আপ করবে, তো এম গ্রুপে যে মাধ্যমিকে যে তোমাদের নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কি হবে, একটা কিন্তু র্যাঙ্ক তৈরি হবে। অর্থাৎ যার নাম্বার যত বেশি তার র্যাঙ্ক তত কম, এবং যার র্যাঙ্ক যত কম হবে তার কলেজ পাওয়ার যে সম্ভাবনা, সেই কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেশি হবে। আর এই র্যাঙ্ক কার্ডে কাদের কত র্যাঙ্ক আসবে না আসবে সেটা কিন্তু তোমাদের হাতে নির্ভর করছে না, এটা নির্ভর করছে কতজন স্টুডেন্ট এবছর ফর্ম ফিল আপ করছে তার উপরে, প্লাস তাদের নাম্বার কী রকম আছে তার উপরে কিন্তু নির্ভর করছে তোমাদের র্যাঙ্ক কার্ডটা, ঠিক? তো এটা হয়ে গেল র্যাঙ্ক কার্ড। এবং র্যাঙ্ক কার্ডের দেখো, র্যাঙ্ক কার্ড তো এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই নেবে ভর্তির জন্য, কিন্তু তার সঙ্গে এখানে চয়েস ফিলিং যে আছে বা কাউন্সিলিংয়ের যে প্রক্রিয়া আছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আর এই চয়েস ফিলিংটা কিন্তু আমাদের নিজেদের হাতে আছে। যদি আমরা একটু ভালো করে চয়েস ফিলিং করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের কম নাম্বার যদি থাকে ভাই, তারপরেও কিন্তু একটা ভালো কলেজ অবশ্যই পেতে পারি বা ভালো ট্রেডে কিন্তু আমরা পড়াশোনা করতে পারি বা ভালো ট্রেড কিন্তু পেতে পারি। আর সেই যে তোমরা আর কি ট্রেডটা পাবে, ভালো ট্রেডটা, সেটা কীভাবে আর কি কম নাম্বারে পাবে না পাবে সে সম্পর্কিত কিন্তু ভাই ডিটেলসে এই চ্যানেল থেকে কিন্তু তোমাদেরকে গাইড করা হবে। তো তোমরা কিন্তু এই অনলাইন স্টাডি যে আইটিআই চ্যানেল আছে এই চ্যানেলটাকে কিন্তু আমি শেষে আরেকবার বলছি যে সাবস্ক্রাইব কিন্তু ভাই তোমরা করতে পারো, কারণ এই চ্যানেল থেকে
পুরো টেকনিক্যাল যে লাইন আমাদের, বিশেষ করে আইটিআই এর যে আর কি খবরাখবর থেকে শুরু করে, আইটিআই এর আপডেট থেকে শুরু করে, আইটিআই এর ক্লাস থেকে শুরু করে, এছাড়াও কম্পিটিটিভ এক্সামের ক্লাস থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এই চ্যানেলটাকে কী করতে হবে, আমাদেরকে জাস্ট সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, এবং বন্ধুবান্ধবদের কাছে যদি চাও তো এই চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিতে পারো। আর আশা রাখি এখানে তোমাদের যে তথ্যগুলো দিলাম, যেগুলো সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে, এগুলো সম্পর্কে হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরে বলছি, যদি তোমাদের যদি কোথাও এ সম্পর্কিত কোনো যদি ডাউট থেকে থাকে, কোনো যদি সমস্যা থেকে থাকে ওয়েস্ট বেঙ্গল আইটিআই রিলেটেড বা আইটিআই রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, সমস্যা যদি হয়ে থাকে, তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও রেল সম্পর্কিত রেল যে আছে আমাদের, রেল সম্পর্কিত যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা জিজ্ঞাসা করার থেকে থাকে, তাও কিন্তু ভাই তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের কিন্তু জানানোর জন্য কিন্তু অবশ্যই এখানে আছি। ঠিক, অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু তোমাদের সঙ্গে সর্বদাই আছে। তো আশা রাখি এখানে তোমাদের কোনো ডাউট নেই। থ্যাংক ইউ।